বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন 40 বছরের কাছাকাছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চরিত্র এবং ওনার আলাদা ব্যক্তিত্বের কারণে ওনাকে যেহেতু আল্লাহ তাআলা নির্বাচিত করবেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে নির্জন প্রিয় করে দিলেন। অর্থাৎ উনি কিছুদিনের জন্য মানুষের সমাগম, মানুষের সাথে চলাফেরা হইতে আলাদা হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2 মাইল দূরে একটি হেরা গুহা, ওই গুহার মধ্যে আল্লাহ রাসূল সবসময় আল্লাহ তাআলার জ্ঞান এবং খেয়ালে সময় কাটাইতে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গাতে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় ওনার খাবার এবং পানির ব্যবস্থা করতেন এবং তিনি অন্যত্র বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করতেন। আল্লাহ রাসূল ওই জায়গাতে থেকে কিছু সময় মানুষের জন্য রাস্তাঘাটে যারা চলাফেরা করতো তাদের খাবারের ব্যবস্থা করতেন এবং আল্লাহ রাসূল নিজেও ওই জায়গার মধ্যে অবস্থান করতেন এবং আল্লাহ তাআলার জন্য ধ্যানে মগ্ন থাকতেন। যখন দেখলেন চতুর্দিকে শুধু শিরক আর মূর্তি পূজকেরা ভরে গেছে, মানুষেরা স্বয়ং আল্লাহ তাআলাকে না চিনে গাছের পূজা, পাথরের পূজা, মূর্তির পূজা, লাত উজ্জার পূজা করা শুরু করে দিয়েছে, তখন আল্লাহ রাসূলের অটোমেটিকই ওনার রীতিগতভাবেই ওনার কাছে সেটা ভালো লাগতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই সমস্ত অবস্থা থেকে উনি নির্জনতা নিয়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে ধ্যানে মগ্ন থাকতেন এবং অপেক্ষায় থাকতেন কখন আল্লাহ তাআলার কোন নির্দেশ আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, আল্লাহ রাসূলের ওহীর সূচনা হয় স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূলের স্বপ্ন ছিল সাদা, শুভ্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ওইভাবে যাইতেন। যখন বয়স 40 হয়ে গেল, কোনো মানুষের যখন বয়স 40 হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার মধ্যে একটা মানুষের মধ্যে তার পূর্ণ বুঝ এবং পূর্ণতা দান করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হওয়ার পরে আল্লাহ তাআলা নবীজির উপর ওহী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই নিয়ম অনুযায়ী হেরা গুহার মধ্যে হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে একজন যুবক সাদা, শুভ্র, সুন্দর জামা নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন কি করলেন, আল্লাহ রাসূলকে এইভাবে বুকের মধ্যে আঞ্জা মেরে ধরলেন। তারপরে আবার আঞ্জা ছেড়ে দেওয়ার পরে আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূলকে আবার জিবরাইল বুকের মধ্যে চেপে ধরলেন। ঠিক ওই রকমভাবে আবার চেপে ধরা ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূলকে বলেন, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আবার আল্লাহ রাসূলকে এইভাবে বুকের মধ্যে ছাপ দিলেন। আল্লাহ রাসূল বলেন যে আমার মনে হয়েছিল যে আমার সমস্ত শক্তি যেন চলে যেতেছে, আমার এইরকম কষ্ট হয়েছে। তৃতীয়বারের পরে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাসূল এই আয়াতের কিছু অংশ পড়লেন এবং পড়ার পরে যখন জিবরাইল আমিন ওহীর বিষয়বস্তু শেষ করে, যখন সাময়িক বিষয়বস্তু যখন শেষ করে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। ফেরার পরে ওনার শরীরের মধ্যে জ্বর এসে গেছে এবং উনি বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে আমার স্ত্রী খাদিজা, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করো। আল্লাহ রাসূলের শরীরকে চাদর দ্বারা আবৃত করার পরে কিছুটা শান্ত হলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার এত ভয় হইতেছে, মনে হয় আমি আর বাঁচব না, আমার শারীরিক অবস্থা একেবারে দুর্বল হয়ে গেছে, আমার সাথে এই ঘটনাগুলি ঘটেছে। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয়ভাজন এবং অত্যন্ত
ভালো একজন স্ত্রী ছিলেন। উনি ওই সময় স্বামীর বিপদে স্বামীকে অভয় দিতেছেন যে স্বামী আমার, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন অপমানিত করবেন না, কারণ আপনি অভাবগ্রস্তদের খাবার দেন, আপনি আত্মীয় স্বজনের হক রক্ষা করেন, আপনি আত্মীয় স্বজনের খেয়াল রাখেন, আপনি অন্যের বোঝা আপনি নিজে সেই বোঝাটাকে নিজের কাছে নিয়ে হালকা করে দেন, আপনি মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি করেন, ভালোবাসা সৃষ্টি করেন, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টিকারী কোনোদিন কষ্ট দেবেন না। এইরকম কথাবার্তা বলে স্ত্রী যখন স্বামীকে বুঝাইলেন, আল্লাহ রাসূলের মন শান্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সুস্থ হওয়ার পরে খাদিজা ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ওই সময়কার একজন পূর্ব যুগের কিতাব পড়নেওয়ালা ছিলেন, ওনার কাছে নিয়ে গিয়ে বললেন, ভাই এই যে দেখেন আপনার ভাতিজার এই অবস্থা। তো আল্লাহ রাসূল সমস্ত বিষয় খুলে বললেন। বলার পরে ওয়ারাকা ইবনে নওফল বললেন, যদি আমি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম যে সময় মুহাম্মদকে তার গোত্রের লোকেরা এই দেশ থেকে বিতাড়িত করে দেবে, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমি আপনার সাথে সাথী হয়ে থাকতাম। রাসূল বললেন, সত্যিই কি আমার গোত্রের লোকেরা আমাকে আমার দেশ থেকে বিতাড়িত করে দেবে? বলে, হ্যাঁ, তুমি যখনই যে সমস্ত নবীরা হকের আওয়াজ সত্য কথাগুলো যখন নিয়ে আসছেন, তখন তারা ওই সমস্ত মনুষ্যদেরকে, ওই সমস্ত হকের জান্নাবাহীদেরকে তারা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল চলে আসলেন। আসার পরে ওইভাবে দিন যেতেছে, আবার ওহি আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন ওহি বন্ধ ছিল। বন্ধ হওয়ার কারণে আল্লাহ রাসূল চিন্তায় টেনশনে হয়ে পড়লেন, কেন ওহি আসে না। কিছুদিন পরে আবার ওহি আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে প্রাথমিকভাবে ওনার গোপনীয়ভাবে ওনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিকভাবে মক্কার এই পরিস্থিতি, মানুষেরা উদ্বিগ্ন, যদি প্রথমেই একটা কিছু বলে হট্টগোল লাগাই দিই তাহলে জিনিসটা সুন্দর হবে না। এই জন্য রাসূল প্রথমে নিজের ফ্যামিলির লোকেদেরকে এবং নিজের অত্যন্ত ঘনিষ্ঠ লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের কথা বললেন, এবং ওইভাবে নিজের ঘনিষ্ঠ যারা ওনাকে স্বীকার করেন এবং বুঝতে পারেন যে ওই সমস্ত মানুষের কাছে যদি আমি বলি তাহলে তারা আমাদেরকে আশাহত করবে না, অবশ্যই তারা আমাদের কথাগুলি রাখবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বিশেষ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী ইবনে আবু তালিব, আবু বকর সিদ্দিক প্রমুখ কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের প্রাথমিক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রাথমিক অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নিজের উদ্যোগে মানুষদেরকে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকলেন এবং মানুষদেরকে হকের কথাগুলি বলতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতেও অসংখ্য অগণিত মানুষ ঈমান গ্রহণ করেছে এবং মুসলমান হয়েছে। এইভাবে গোপনে গোপনে চতুর্দিকে যখন দাওয়াতের আওয়াজ চলতেছে, তখন কুরাইশরা কিছু কিছু মানুষ টের পাইছে, কিন্তু টের পাওয়ার পরেও তারা সেটাকে পাত্তা দেয় নাই, তারা সেটাকে গ্রাহ্য করে নেই। তারা হালকা মনে করছে, আরে কি শুরু করছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আচ্ছা, এইভাবে উনি ওনার যখন দাওয়াতি ঘাস ছাড়াইতে লাগলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে প্রকাশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন হুকুম করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সিস্টেমে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে সকলকে একত্রিত করে সবাইকে একসঙ্গে করে আমি ইসলামের দাওয়াত সকলের নিকট পৌঁছে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাফা পাহাড়ের মধ্যে। সাফা পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ রাসূল ডাক দিলেন, হে আমার স্বজাতি, কে কোথায় আসো, তোমরা এদিকে আসো। না, গোত্রের সহ গোত্রের বারা যারা আছেন সকলকে ইসলামের দিকে ভাগ দিলেন। পাহাড়ের উঁচু থেকে সবাই আসার চেষ্টা করলো, যারা রয়ে গেল তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিলেন যে মুহাম্মদ কি বলে তা তোমরা ভালো করে শুনে আসো। মানুষ সকলে একত্রিত হওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে আমার গোত্রের দলেরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে
আমাদের পেছনে একদল ঘোড়া সওয়ারওয়ালা সৈন্যবাহিনী, তারা আমাদেরকে হত্যা করার জন্য তারা রেডি হয়ে আছে। তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা সে কথা বিশ্বাস করব, কেনই বা করবো না। আপনি 40 বছর যাবৎ আমাদের সঙ্গে এমন সিস্টেমে এমন সুন্দর করে চলেছেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে দুঃখা দেন নাই, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। সবাই এক বাক্যে বলা দিও, আপনি আল আমিন, আপনি সত্যবাদী। আল্লাহ রাসূল তখন ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে ভবিষ্যতে ভয়ঙ্কর আযাব হইতে আমি তোমাদেরকে রক্ষা করতে চাই। কি আযাব? বলে, তোমরা যেই মাহবুদের আবাদতবন্দি করো, যেই মূর্তি পূজার আবাদতবন্দি করো, তারা তো নিজেদেরকে রক্ষা করার ক্ষমতাই তাদের নেই, বরঞ্চ আমাদের একজন মালিক আছেন, আমাদের একটি কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুদ নেই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম আপনাদের সকলের নবী। এবং যারা এই কালিমাকে বিশ্বাস করবে, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করবে, তারাই হবে কামিয়াবি, এবং যারা বিশ্বাস করবে না তারা ধ্বংস এবং তারা কঠিন আযাবের মধ্যে তারা নিক্ষেপ হবে। আল্লাহ রাসূল যখন এইভাবে যখন দিনের দাওয়াত দিলেন, কালিমা যখন প্রকাশ্যে যখন ছড়িয়ে দিলেন, তখন উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব যারা আছেন প্রমুখ, তারা আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী এবং আল্লাহ রাসূলকে দুঃখাবাজ বলে গালিগালাজ করে তারা তাদের বৈঠক নষ্ট করে তারা চলে গেল। আল্লাহ রাসূল এরপর থেকে তিনি দাওয়াতি কাজ চালাইতেছেন, দিনে রাইতে সকলের কাছে ইসলামের বাণী পৌঁছাইতেছেন। আল্লাহ রাসূলের খাওয়ান ঘুমের কোনো অস্তিত্ব ছিল না, শুধু দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। এই দাওয়াতের এই অবস্থা হয়েছে, মক্কার কুরাইশ যারা আছে তারা দেখতেছে যে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, দলে দলে মুসলমান হয়ে যেতেছে। তারা নেতারা যারা আছে তারা ভাবলো, যদি আমরা এইভাবে মুহাম্মদের ধর্মের লোকেরা এইভাবে চলে যায়, তাহলে আমাদের এই রাজত্ব, আমাদের এই অহংকার, আমাদের এই ছোটো ছোটো যারা গরিব লোক আছে তাদেরকে যে আমরা খাটাই, তাদেরকে যে আমরা গোলাম বানিয়ে রাখি, ইসলামের এই দাওয়াতের কারণে আমাদের হাত থেকে এই ক্ষমতা চলে যাবে, আমাদের হাত থেকে আমাদের সম্পত্তি চলে যাবে। বরঞ্চ নবীজি যেই দাওয়াত দিতেছেন তার কথা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের কোনো কিছু অবশ্যই থাকবে না। আমরা ইসলাম এবং আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবেই আমাদেরকে চলতে হবে, বরং আমাদেরকে মুহাম্মদকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। তারাও ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা এক পর্যায়ে বৈঠকে আসিয়া তারা বসার পরে তারা সিদ্ধান্ত করলো যে আমরা প্রথমে যাব আবু তালিবের কাছে, তার চাচা আছেন যিনি দায়িত্বে, তার কাছে যাব, যে আপনি মুহাম্মদকে 1 মাস বুঝান, যদি বুঝিয়ে আপনি তাকে ফিরিয়ে আনতে পারেন আমাদের দিকে তাহলে ভালো, আর যদি না আনতে পারেন তাহলে তার এবং আমাদের মধ্যখান থেকে আপনি সরে দাঁড়াবেন। কারণ আমরা যার ইবাদত বন্দি করি, আমরা যার পূজা করি, আপনি আবু তালিবও তারই পূজা করেন, আপনি আমাদের দলের, শুধু আপনার বাতিজা ভিন্ন একটা ধর্মের দাওয়াত দিয়েছে, আপনি তার কাছ থেকে সরে দাঁড়াবেন। তারপরে কুরাইশদের একটি কাফেলা একটি প্রতিনিধি দল আবু তালিবের কাছে যাওয়ার পরে প্রস্তাব পেশ করলো যে আপনার বাতিজাকে বুঝান, যদি না বুঝান তাহলে তার মধ্যে এবং আমাদের মধ্যে আপনি আর আসবেন না, আমরা তা বিচার করার জন্য, আমরা তাকে শাসন করার জন্য যথেষ্ট হইব। তো উনি মধ্যস্থতার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে বিদায় করে দিলেন। এবং বাতিজা যখন সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে উনি যখন রাতে যখন বাড়িতে ফিরলেন, তখন আবু তালিব বলেন, বাতিজা এদিকে আসেন। আল্লাহ রাসূল বললেন, চাচ্চু কেমন আছেন আপনি, কি হয়েছে? তো আবু তালিব বলতেছেন, এই এই ঘটনা, আপনি এই সমস্ত কাজ থেকে ফিরে আসতে হবে। তো আল্লাহ রাসূল বললেন, দুই চোখের পানি হলে যে আমার এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন বলতে আপনি আমার আছেন, আমার বংশের মধ্যে আমার অন্যান্য চাচাও আছেন, আপনি আমাকে একটু বেশি খেদমত করেন। এখন আপনি যদি আমাকে এই বলেন তাহলে আমি সেটা কী করব? বলে, এই এই অবস্থা যদি তুমি না ছাড়ো তাহলে তারা তোমার উপর আক্রমণ করবে, তোমাকে তারা হত্যার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার চাচ্চু, আপনি জানিয়ে রাখেন, তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য আনিয়ে দেয়, তবুও আমি এই দাওয়াতি কাজ, আল্লাহ তাআলার আল্লাহ কালিমাতুল্লাহর দাওয়াতের কাজ আমি কোনোদিন বন্ধ করবো না, আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিতেই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাত্র সন্তানে দিয়ে বলেন, ঠিক আছে যাও, তোমার সঙ্গে আমি আছি। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দ্রুত বেগে দিতে আছেন। আর মুশরিক বেঈমানরা যারা আছে তারাও ষড়যন্ত্র করতেছে,
কীভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দাওয়াত থেকে বিতাড়িত করা যায় এবং তাকে কীভাবে ধ্বংস করা যায়, তারাও ষড়যন্ত্র তারা পাকাইতেছে এবং মুসলমানদেরকে যারা ইসলাম গ্রহণ করছেন তাদেরকে তারা জুলুম নির্যাতন এবং যার পরে নেই এবং তারা জুলুম নির্যাতন যেখানে পারে তাদেরকে জুলুম নির্যাতন করতেছেন। তার কিছুদিন পরে মক্কার মধ্যে হজের সময় চলে আসে। তারা প্রতি বছর আরব উপকূলীয় এলাকার মক্কা নগরে যারা আছেন তারা ওইখানে হজ করার জন্য তারা আসেন এবং কাবা শরীফ তারা হজ করে চলে যান। তো কুরাইশদের মনে যদি মুহাম্মদ তাদের নিকট এই দাওয়াত দিয়ে দেয় তাহলে তো আমাদের সব দুরিশ্বাত হয়ে যাবে, আমাদের এই গৌরব, টাকা পয়সা, আমাদের এই রাজত্ব সব কিছু মুহাম্মদের কাছে চলে যাবে, আল্লাহর হাতে চলে যাবে, আমাদের হাতে কিছুই থাকবে না। তো তারা পরামর্শ করলো আমরা মানুষদেরকে কীভাবে মুহাম্মদের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারি এবং এই হজকে উপলক্ষ করে যারা বিভিন্ন শহর থেকে আসবেন তাদেরকে কীভাবে মুহাম্মদ থেকে আলাদা করতে পারি সেই ব্যাপারে তারা বৈঠক করলো। তারা বৈঠকের মধ্যে সিদ্ধান্ত করলো আমরা মুহাম্মদকে মিথ্যাবাদ এবং পাগল করব। রাস্তার পাশে আমরা বিভিন্ন পয়েন্টের মোড়ে আমরা বসে মুহাম্মদকে আমরা পাগল বলবো, আমরা মিথ্যাবাদী বলবো। নাউজুবিল্লাহ। হজের মৌসুম যখন আসলো, আল্লাহ রাসূল মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছেন আর মক্কার কাফের মুশরিক বেঈমানরা তারা রাস্তার বিভিন্ন পয়েন্টে যারা নতুন মানুষ যারা শহরে ঢুকতেছেন তাদেরকে বলতেছেন আপনারা ওই মুহাম্মদের কাছে কখনো যায় না, সে একজন জাদুঘর, সে পাগল, সে এইরকমভাবে আল্লাহ রাসূল সম্পর্কে তারা কটূক্তিপূর্ণ কথাবার্তা তারা বলতেছে। তো মানুষের আল্লাহ তাআলা ফয়সালা বড় সুন্দর। আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র পাকাইতেছে, আল্লাহ তাআলা কৌশল করতেছেন, আর আল্লাহর কৌশলই সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল। মানুষের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া চললো যে অনেকে জানতোই না যে এই এলাকাতে একজন লোক যিনি অনেকদেরকে দিনের দাওয়াত দেয়, যে ওনারা বলতেছেন কি এমন মানুষ যার কারণে মক্কার মুশরিকরা রাস্তার পয়েন্টে বসিয়া তার কাছ থেকে বিরত হওয়ার জন্য আমাদেরকে বলতেছে, কাজে আমরা সেই পাগলটাকে একবার দেখে যাবে এবং তার কথা শুনে যাবে। মানুষেরা দলে সেই জায়গার মধ্যে যাইতেছে এবং মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে কথা বলে এবং তার কথা শুনে, তার দিনের দাওয়াত শুনে, তখন প্রত্যেকটা মানুষ এই সাক্ষ্য দেয় যে এত সুন্দর একজন মানুষ, এত সাবলীল ভাষা, এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা বললেওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, কোনোদিন পাগল হতে পারে না। মানুষেরা আরও দলে ইসলামের প্রতি তারা দাবিত হইতেছে, আল্লাহর প্রতি তারা দাবিত হইতেছে, কালিমা তারা করে মুসলমান হইতেছে। কাফেরদের এই অবস্থা দেখে তারা আরও তেলে বেগুনে তারা জ্বলে উঠলো, কীভাবে মুহাম্মদকে আটকানো যায়।